गुड आफ्टरनून बंधुरा এখন আমি কাজে চলে এসেছি পুট্টি স্টারে। তো পুট্টি স্টার থেকে দিদি জানলা দিয়ে একটুখানি পুরো নিউ টাউনটা তুলে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে আমি যাব একটু রাজারহাটে। রাজারহাটে যাব এই কারণে আমার অনেক বাজার আছে, তো বাজার করতে হবে। বাজার বাড়ন্ত হয়ে গেছে, যেমন সর্ষের তেল, নানা রকম জিনিস। আর কদিন ধরে খুব নাড়ু খেতে ইচ্ছা করছে, তো দেখা যাক। আগের দিন তো নারকেল কিনতে গিয়ে আমি পারিনি কিনতে, তো আজকে ট্রাই করব একবার। আর যেহেতু কাল পরশু মনে ছট পুজো আছে, তো তার জন্য প্রচণ্ড কিন্তু ভিড় বাজারের দিকে। তো আমি টুকটুক করে অনেক কিছু বাজার করেছি। আর ইচ্ছা ছিল আমার একটু বাটারফ্লাই গাছ কেনার, কিন্তু এখানে দেখছি নেই। বিভিন্ন টাইপের ফুল গাছ আছে, আর একটু ঠান্ডা পড়ুক তারপরে গাঁদা ফুল গাছ কিনবো। ঠাকুমা বীজ পাঠিয়েছিল, সেই বীজ আমার হয়নি। জানি না আমার ফ্ল্যাটের এখানে এখন কেন ফুল গাছ হচ্ছে না। প্রথম দিকে তো বেশ সুন্দর ফুল গাছ হতো, ওই বাড়িটা করার পরে মনে হয় আলোটা ঠিক সূর্যর তাপটা ঢুকছে না, তার জন্য কি বলি বুঝতে পারছি না। তাই দাদাটার কাছে জিজ্ঞেস করছিলাম, দাদা এরকম আমি প্রায় 20টা মতো গোলাপ গাছ কিনেছিলাম, একটাও গোলাপ ফুল ফোটে না, নানা রকম গাছ সব মরে যাচ্ছে, কারণটা কি? এবার ও বিভিন্ন টাইপের বিভিন্ন কথা বলছিল। তা আমি এইটাও আমার খুব ইচ্ছা, এই যে স্থলপদ্ম, তো বললো স্থলপদ্ম নিয়ে যাও। আমি চাই আর একটু ঠান্ডা পড়ুক তারপরে নিয়ে যাব। তারপরে গেছিলাম সবজি বাজারে। দেখো এই ফুলকপি, শাক, তারপর শসা, এটা সেটা অনেক কিছু কিন্তু কিনেছি। তারপরে এসছিলাম একটু কি বলে, হ্যাঁ এই দোকানটা, এটা হচ্ছে মুদিখানার দোকান। এখান থেকে সর্ষের তেল নিয়েছি, ঘুগনি করার বুট কিনেছি, নানা রকম কিনে আমি ঠিক বাড়ি চলে এসেছি। দেখো কি কি বাজার। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধ্যাবেলা আমি কত বাজার করে নিয়ে এসেছি। তো আমার তো পছন্দের একটি শাক লাল শাক, তো এই যে লাল শাক নিয়ে এসেছি, কালকে সুন্দর করে রান্না করব। আর ফুলকপি, এই ফুলকপি দুটো নিয়েছে 50 টাকা, ঠিক আছে। এমনি তো একটা 50 টাকা করে কদিন খেয়েছি। তো এই দুটো 50 টাকা নিয়েছে। বেশি নিয়েছে না কম নিয়েছে প্লিজ কমেন্ট করে একটু জানিও তো। আর এই যে দুটো চপ, একটা আলুর চপ আর একটা তোমার সিঙ্গারা, এখন চা দিয়ে খাবো, ঠিক আছে। আর শসা, এই যে দেখো 5 টাকা ধনে পাতা কতটা নিয়ে এসেছি। আর এই যে শসা দেখো, 1 কিলো শসা কত নিয়েছে বলো তো? 40 টাকা মাত্র। এই রাজারহাট থেকে না বাজার আমার খুব ভালো লাগে, অনেক সস্তায় পেয়ে যাই আমি। তা আমার খুব ভালো লাগে রাজারহাট থেকে বাজার করতে। তো বাড়ি ফেরার পথে আমি সুন্দর করে বাজার করে নিয়ে এসেছি। আরও নিয়ে এসেছি, কী কী নিয়ে এসেছি দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এই যে বোঁদে আমি বাড়িতে বানাবো আজকে, দুটো রেসিপি করে তোমাদের সঙ্গে দেখাবো, নারকেলের নাড়ু আর বোঁদে। আর নারকেল কিনে নিয়ে এসেছি, ফাটিয়ে নিয়ে এসেছি। দেখো নারায়ণপুরে সেদিন 60 টাকা করে বলছিল, 50 টাকা করে বলছিল, তো আমি নেইনি, আমি ওয়েট করেছিলাম দেখি 40 টাকা করে পাওয়া যায় নাকি। 40 টাকা দেয়নি গো, 45 টাকা দিয়েছে। তোমার রাজারহাট থেকে নিয়ে এসেছি, ফাটিয়ে নিয়ে এসেছি। ভিডিওটা করতে ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। আমি এর জলটা, আমার কাছে জলের বোতল থাকে, সেই জলের বোতলে এরম করে ফাটিয়ে জলটা এরম করে ধরছিল, আর ভিডিও করতে পারিনি, ভুলে গেছিলাম, নাই তোমাদের সঙ্গে শেয়ার করতাম, বেশ সুন্দর একটি ভিডিও হতো। তো এই যে এখন আমি নারকেলের নাড়ু বানাবো আর ওই বোঁদেটা বানাবো। তো খাওয়ার শেষে ছেলে শুধু একটু মিষ্টি মিষ্টি করতে থাকে, তাই অনেক দিন নাড়ু বানানো হয় না, সেই আগের বছর নাড়ু বানিয়েছি। তো এখন একটু বাজার কম প্রাইস চলছে। ফুল নিয়ে এসেছি, ফুলের মালা নিয়ে এসেছি 10 টাকা, ওইটা 30 টাকা 40 টাকা নিয়েছে লক্ষ্মী পুজোর সময়, আজকে 10 টাকায় পেয়েছি। তো অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি। আর এই যে ছুবড়াগুলো কিন্তু ফেলিনি আমি, ছুবড়াগুলো দেখো নিয়ে চলে এসেছি ধুনো ধরাবো বলে। তো এই যে সন্ধ্যাবেলা একটি ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কার কার ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। টাটা। আর আমার বাজারগুলো কি বেশি দাম নিয়েছে কি কম দাম নিয়েছে সেটাও জানাবে, ঠিক আছে। টাটা, লাভ ইউ অল। তো দেখো আমি যে বাজারগুলো নিয়ে এসেছি, বাজারগুলো আগে গুছিয়ে নিচ্ছি, তারপরে জামা কাপড় খুলবো, সন্ধ্যা দেব।
তারপরে আবার রান্নাঘরে আসবো, ওষুধ খাবো, চা খাবো, খেয়ে সব কমপ্লিট করে তারপরে কিন্তু আমি নারকেল কুড়াতে বসবো, কারণ ওর পরে বেশ অনেক টাইম ওর পেছনে দিতে হবে। আর এদিকে দেখো সর্ষের তেল নিয়ে এসছে, আজকে একটা নতুন সর্ষের তেল নিয়ে এসছি, এটা ঢালছি, দেখি কেমন লাগে খেতে, তারপরে নিয়ে আসবো। মশাল টশাল তো খেয়েছি, আর সেই ঘানের তেল খেতাম, ঘান তো বন্ধ হয়ে গেছে আমাদের এখানে, আর তেল আনছে না, তার জন্যই কদিন ধরে আবার প্যাকেটের তেল খাচ্ছি। তো দেখো আমি তো নারকেলটা নিয়ে এসছি, ফাটিয়ে নিয়ে এসছিলাম, কারণ তো বললাম তোমাদের, তাও কিন্তু একটা খারাপ বেরিয়েছিল। তো আগে নারকেলটা এরকম সুন্দর করে কুড়িয়ে নেব, কুড়িয়ে নিয়ে তারপরে আমি কি করব, ওটাকে মিক্সিতে বাটবো, বেটে তারপরে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে কি বলে ওটাকে, এলাচ তেজপাতা অনেকে দেয়, কিন্তু আমি দেব না। তো 6 পিস আছে, যেহেতু 3টে নারকেল 6টায় বেশ অনেকটা টাইম লাগবে। তো আমি সমস্ত কাজ গুছিয়ে, আজকে রান্নাও নেই, সেই পোলাও আর আলুর দম আছে, ওটাই খাবো, তাই বলে আজকে আমি ভেবেছি যে এইগুলো কমপ্লিট করব। তাই এদিকে নাড়ু বানাবো, আর এই যে নাড়ুর মধ্যে দেব তিল, আগের দিন তো 1 প্যাকেট তিলও কিনে নিয়ে এসেছিলাম, আর এই যে গুড়, আর এই সরি গুড় দেখছো, এই গুড় কিন্তু আমার ছেলে খেয়ে ফেলে, কেন বলো তো, ও খাওয়ার শেষে একটু মিষ্টি দরকার হয়, কিন্তু মিষ্টি না থাকলে তখন কি করে ওই আর এই যে বোঁদে বানিয়ে রাখছি মিষ্টি খাওয়ার জন্য। আর এদিকে দেখো এই নারকেল 6টা নারকেল করতে কিন্তু বেশ আমার টাইম লাগবে, তার জন্য আমি ভয় পাচ্ছি। তা কি, এই যে বসে পড়লাম সুন্দর করে, আর এর গায়ে দেখো অনেকটা আছে, এই যে বাড়িতে হলে তো সুন্দর করে কেটে কেটে পরিষ্কার করে দিত, বাট সেটা তো আর উপায় নেই, তার জন্য যতটা পারছি আমি পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি শুরু করছি। তা বেশ অনেকক্ষণ লাগবে, আমি টেনশন করছি কখন শেষ হবে, কখন শেষ হবে, কিন্তু কষ্ট হচ্ছে না, কারণ হচ্ছে আমার এই কুর্নিটা খুবই সুন্দর, বেশি প্রেসার দিতে হচ্ছে না, অল্প প্রেসার দিলেই এটা হয়ে যাচ্ছে। তো আমার ফাইনালি হয়ে গেছে কমপ্লিট। আধা ঘন্টা মতো লেগেছে, মানে 3টে নারকেল, মানে 6টা মালা, এই যে এই 3টা আর এই 3টা, দেখো এরকম করে করে সব তুলে নিয়েছি। এইবার এটাকে কি করবো বলো তো, মিক্সিতে পেস্ট করে নেব, তাহলে নাড়ুটা খেতে না পুরো মার কাটকাট। তোমরা কে কে করো প্লিজ কমেন্ট করে জানিয়ে তো, মিক্সিতে পেস্ট করে তারপরে নারকেলটা নাড়ু করার জন্য, ঠিক আছে? তো চলো, তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি মিক্সি নিয়ে নিয়েছি, মিক্সির মধ্যে দিয়ে এই নারকেল ঢেলে দেবো। এবার পেস্ট করে নেব, পেস্ট করা হয়ে যাক, তারপরে যখন বানাবো তো তখন আসবো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমি কিন্তু নারকেলটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে, দেখতে ঠিক এরকমই হয়েছে। আর এইদিকে দেখো আর একটা কড়া বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এই যে বোঁদেটা বানাবো, ঠিক আছে? তো আমার দুটোই বানাতে গেলে না এলাচ লাগবে, তো আমি এলাচও বার করে নিয়েছি, এবার এলাচটা না গুঁড়ো করে নেব। তো আগে সব গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে শুরু করব। তো এর মধ্যে আবার চিনি, গুড়, এলাচ দেবো। তো ফাইনালি দেখো আমার বোঁদেটা কিন্তু রেডি হয়ে গেছে, এরকম ঝুরঝুরে করেছি, রসা রসা করেনি, এটাই কিন্তু বেশি ভালো লাগে, এবং দোকানে কিন্তু এরকমই বিক্রি হয়, একটু ঝরঝরা টাইপের। আমাদের গ্রামে কিন্তু আবার একটু রসা রসা টাইপের বিক্রি হয়, কিন্তু কলকাতার বোঁদে দেখেছি এরকম ঝরঝরা টাইপের থাকে। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমি নাড়ু কিন্তু বসিয়ে দিয়েছি, নাড়ুর এবার কাজ হচ্ছে এটাকে রস শুকিয়ে পুরো পাকে নিয়ে আসা। তো আমি গুড় আর চিনি দিয়ে কিন্তু ওটাকে বসিয়ে দিয়েছি, আর এলাচটা অল্প 2-4টে দিয়েছি, আর নামানোর আগে একটু এলাচ দেবো, আর ওই যে পাউডার গুঁড়ো দুধটা দেবো।
এটা কিন্তু বেশ অনেকক্ষণই লাগবে, কেন বলো তো, যেহেতু আমি নারকেলটা মিক্সিতে বাটার পরে একটু রস বেরিয়েছিল তো, আর গুড় দিয়েছি, চিনি দিয়েছি, যার জন্য একটু রস বেরিয়েছে। তো তাড়াহুড়ো করলে হবে না, কিন্তু বেশ কড়াইতে দিয়ে ঘন্টা দেড়েক লাগবে। এটাকে এরকম শুকিয়ে 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 আস্তে আস্তে আগুনে করতে হবে। তো যাই হোক, সেটাই আমি করছি। আর গন্ধ কিন্তু মারাত্মক গন্ধ বেরিয়েছে। আর আমি এই জাস্ট তিলটা দিলাম, এখন দুধও এখনও দেয়নি, আর এলাচটাও দেয়নি, লাস্টের দিকে দেব। তো হয়ে গেলে আমি অল্প অল্প করে থালায় ঢেলে নেব, থালায় ঢেলে নিয়ে তারপরে কিন্তু আমি বানাতে শুরু করে দেবো। তো এদিকে দেখো মোটামুটি হয়ে গেছে। এবার দুধটা আমি দিয়ে দিচ্ছি। তো বেশি দুধ ছিল না, অল্প একটু দুধ ছিল। তা আমি আগেও করেছি, কিন্তু তখন আমি লিকুইড দুধ দিয়ে করেছিলাম, কিন্তু লিকুইড দুধ দেব না এই কারণে যে আরও ঝোল হয়ে যাবে, যেহেতু মিক্সিতে করে একটু ঝোল ঝোল হয়ে গেছিলো। তো ওই জন্য পাউডার দুধ ঘরে ছিল, তো পাউডার দুধ দিয়েই করছি আমি। তো এই যে লাস্ট দেখো এরকমই অবস্থা হয়েছে। তো এখন আমি এই নামিয়ে দেব, নামিয়ে এটাকে ঠান্ডা করব, ঠিক আছে। তো এইরকমই দেখতে হয়েছে, জাস্ট দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। অর্ধেকটা কড়াইতে আছে আর অর্ধেকটা আমি থালায় ঢেলে নিয়েছি, ঠিক আছে। তো থালায় ঢেলে নিয়ে ঠান্ডা করতে দেব এখন। তো দেখো বন্ধুরা, আমার ছেলে নাড়ু বানিয়েছে, এই জাস্ট কমপ্লিট করে উঠলাম। তা আমি ও বলছে মা আমি একটা বানাই, তা আমি বলছি ঠিক আছে বানাও। তা এখনও গরম না, এখনও গরম বলছে। এই যে করেছে, এখন আমি লাইভে আসবো আর এটা বানাবো। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। তো জাস্ট কমপ্লিট হলো, দেখো এতগুলো হয়েছে আর এরকম দেখতে হয়েছে। তো আশা করি ভালোই লেগেছে তোমাদের। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।